জয় বাবা তারকনাথ। কাঁধে বাঁক, পায়ে ক্লান্তি, আর মনে শুধু বাবা তারকনাথের নাম। এই শ্রাবণেই সব রাস্তাকে মিশেছে তারকেশ্বর ধামে। কিন্তু শ্রাবণ মাসে বোম বোম তারকনাথ ধ্বনির প্রতি বাঙালির আবেগ চিরন্তন। শ্রাবণে বৃষ্টি যেমন প্রকৃতি নতুন করে সাজায়, বাবা তারকেশ্বরের মাথায় জল ঢালা ঠিক তেমনই মনটাকে বয়ডেবিতে ভরিয়ে দেয়। কোলাহল থেকে দূরে ভক্তির ছায়ায় ঘেরা তারকেশ্বরের মাটি, যেখানে শিবের নামেই জুড়িয়ে যায় মনের সব ক্লান্তি। তাহলে আর দেরি কেন? এই সপ্তাহান্তেই ব্যাগ গুছিয়ে ঘুরে আসুন বাবা তারকনাথের ধাম থেকে। কম খরচে আধ্যাত্মিক শান্তি এবং ইতিহাসের এক অপূর্ব মেলবন্ধন পাবেন এখানে। কীভাবে আসবেন এই তারকেশ্বর ধাম? কখন এলে এই শ্রাবণ মাসেও একদম ফাঁকায় ফাঁকায় বাবার মাথায় জল ঢালা থেকে শুরু করে দর্শন এবং পুজো দিতে পারবেন? এখানে কখন লেজার শো হয়, লেজার শোটা কেমন এবং কখন এলে সেটা দেখতে পাবেন? এছাড়াও মন্দিরের কিছু অজানা ইতিহাস, সব কিছুই আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে আছি বাবার ধাম তারকেশ্বরে, যেটা খুব ঐতিহাসিক এবং পবিত্র একটি স্থান, তারকেশ্বর মন্দির। আমরা এই মুহূর্তে সেখানেই আছি। তো তারকেশ্বর মন্দিরটা কেমন সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। এই শ্রাবণ মাস তো পড়েই গেছে, তো শ্রাবণ মাসের মাঝখানের দিকে এসে সোমবার তো প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, তাই সোমবারে আর আসলাম না, আর মাঝখানের দিকে এলাম। আজকে বৃহস্পতিবার, তো এখানে কেমন কি লোকজন হয়, কেমন কি ভিড় হয়, এখন বিকেল আর হালকা হালকা বৃষ্টি তো পড়ছে, বুঝতেই পারছেন। আর কেমন কি লোকজন আছে, কেমন কি দোকানপাট এখানে আছে, আর মন্দিরের ইতিহাস জানবো, সমস্ত খুঁটিনাটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। চলুন যাই, এখান থেকে আমাদের তারকেশ্বর মন্দিরের যাত্রা শুরু করা যাক। মোটামুটি পার্কিং এটাতে দাঁড়িয়ে আছি। যারা এখানে এসেছেন বুঝতেই পারছেন জায়গাটা কোথায়। দেখুন ফাঁকা, এখানে মোটামুটি পার্কিং করা যাচ্ছে, বাইক টাইকগুলো পার্কিং করে যাচ্ছে। এখানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো চলুন এখান থেকে মন্দিরের দিকে যাওয়া যাক। চলুন যাই। আস্তে আস্তে মন্দিরের দিকে যাচ্ছি, আর দেখতেই পাচ্ছেন মন্দিরের দুপাশে এরকম প্রচুর দোকান, ডালার দোকান। এখানে ডাব, দুধ, পুজোর সরঞ্জাম থেকে শুরু করে ঘটি, সমস্ত কিছু মোটামুটি এই জায়গাগুলোতে পাওয়া যাবে। আমরা এই জাস্ট ঢুকছি, এখনও মেন মন্দির চত্বরে কিন্তু প্রবেশই করতে পারলাম না। সামনেই দেখতে পাচ্ছেন একটা ঘাট। সোমবার বাদে অন্য ডেটে এসেছি বলে মোটামুটি ফাঁকাই এই মুহূর্তে, কিন্তু এই জায়গাটাই সোমবার কিন্তু প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, মানে লাখো লাখো ভক্ত এখানে কিন্তু এই মুহূর্তে আসে। এখন আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে যাচ্ছি, আর এই দুপাশে দেখতে পাচ্ছেন এরকম পুজো দেওয়ার জন্য ডালার দোকানগুলো সব আছে। আমার বাঁ দিকে দেখতে পাচ্ছেন দুধ পুকুর। এটাই সেই পবিত্র তারকেশ্বরের দুধ পুকুর, যেখানে এই মুহূর্তে লেজার শো মানে হচ্ছে। এই মুহূর্তে বলতে সন্ধ্যা থেকে শুরু হয়। তো আমরা সামনে আস্তে আস্তে ঘাটের দিকে যাব। আজকে অফ ডে হলো, মানে সোমবার বাদ হলেও অনেকে কিন্তু এই মুহূর্তে কিন্তু অনেকেই জল ঢালতে এসেছেন। যারা মোটামুটি ভিড়ে আসতে পারবেন না, সোমবারেতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়, লক্ষ লক্ষ ভক্ত থাকে, তাই যে যারা ভিড়ে আসতে পারবেন না, একটু ফাঁকা ফাঁকায় আসতে চাইছেন, এসে বাবা দর্শন করতে চাইছেন, তারা কিন্তু এই মানে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র এই 4টা দিন এসে বাবা দর্শন করতে পারে। এই মন্দিরের একদম সামনের পুকুরটি দুধ পুকুর নামে খ্যাত। লোককথা অনুযায়ী সৃষ্টির শুরুতেই এই পুকুরের জল দুধের মতো সাদা ছিল। প্রচলিত অন্য একটি বিশ্বাস হলো, মূল মন্দিরে বাবা তারকনাথের মাথায় ভক্তদের অর্পণ করা দুধ এবং গঙ্গা জল ভূগর্ভস্থ নালীর মাধ্যমে সরাসরি এসে এই পুকুরেই মেশে, যার ফলে এই পুকুরের নাম হয়েছে দুধ পুকুর। ভক্তদের বিশ্বাস, এই পুকুরে স্নান করলে সমস্ত দুরারোগ্য ব্যাধি দূর হয় এবং এই পুকুরের জলে ডুব দিয়ে বাবার মাথায় জল ঢাললে মনের সব ইচ্ছা পূরণ হয়। দেখতে পাচ্ছেন সামনে তারকেশ্বর বাবার মন্দির। তো যার উদ্দেশ্যে এত দূর আসা, সেটার একদম গেটের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি, আর একদম কিন্তু এই মুহূর্তে ভিড়ই নেই, একদম সামনেটা ফাঁকা। সোমবার যে জায়গাটা একদম চেনা যায় না, এত লক্ষ লক্ষ ভক্ত সমাগম দেখা যায়, সেই মুহূর্তে এই জায়গাটা কিন্তু একদম ফাঁকা। আর ভেতরে গিয়ে কিন্তু জল ঢালার ব্যবস্থা আছে, আর সামনে মানে ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই, তাই একদম ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না। তো বাইরে যতটা পাচ্ছি মন্দির দেখানোর চেষ্টা করছি। আর বাবার দর্শন পেতে গেলে আপনাদেরকে সামনে এসেই দর্শনটা করতে হবে। তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, যেতে পারছি না, সেই জন্য তো বাইরে যতটা পাচ্ছি দেখানোর চেষ্টা করছি। চলুন তারকেশ্বরের এই বিখ্যাত বাবা তারকনাথের মন্দিরের কিছু অজানা ইতিহাস জেনে নেওয়া যাক। এটা
বর্তমান তারকেশ্বর মন্দিরটি 1729 সালে অযোধ্যা থেকে আসা ক্ষত্রিয় জমিদার রাজা ভরমল্ল রাও কারুমথে রাজা বিশ্বনাথের ভাই নির্মাণ করেছিলেন। লোককথা অনুযায়ী সেই যুগে এই অঞ্চলটি গভীর জঙ্গলে ঘেরা ছিল, যার নাম ছিল তারপুর। রাজার গোরক্ষর মুকুন্দরাম ঘোষ খেয়াল করেন যে একটি নির্দিষ্ট কালো পাথরের ওপর তাদের গাভীগুলি রোজ নিজের থেকেই ওলান থেকে দুধ ঢেলে দিয়ে যাচ্ছে। এই অলৌকিক ঘটনা দেখে রাজা পাথরটিকে স্থানান্তরের চেষ্টা করেন, কিন্তু এর শেষ খুঁজে পাননি। সেই রাতেই মহাদেব রাজাকে স্বপ্ন দেখা দেন এবং বলেন তিনি স্বয়ং বাবা তারকনাথ এবং তিনি যেন এই জঙ্গলেই প্রতিষ্ঠিত হন। এরপর জঙ্গল কেটে মন্দির তৈরি করা হয়। মন্দিরটি যতটা সম্ভব ঘুরে দেখানোর চেষ্টা করলাম এবং ছোট্ট করে ইতিহাসটি বলার চেষ্টা করলাম, মন্দির গড়ে ওঠার ইতিহাস। দেখুন, এই সেই জায়গা যেখান থেকে বাবার মাথায় জল ঢালা হয়, সেই লাইন দেওয়ার জায়গা। সামনেটা একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন এই জায়গাটা, ওই সামনের এই জায়গাটা, এখান দিয়েই কিন্তু বাবার মাথায় জল ঢালা হয়। আর এর সামনে দেখতে পাচ্ছেন সোজা যে মানুষজন দাঁড়িয়ে আছেন, এটি কিন্তু লাইন। এই সামনেটা গেলে কিন্তু বাবার দর্শন পাওয়া যাবে, একদম ভেতরে ঢুকতে দেয় না, তো সামনে তো বাবার দর্শন মোটামুটি পাওয়া যায়, কিন্তু সামনেটা যাওয়া সম্ভব নয়। তো চলুন, যতটা পারলাম আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হলো সেই ঐতিহাসিক এবং পবিত্র তারকেশ্বর মন্দির, বাবা তারকনাথের মন্দির। সকালে বা অন্যান্য দিন এই জায়গাগুলো থেকে প্রচণ্ড পরিমাণ মানুষের ভিড় হয়। সেই জায়গাটাতেই আজকে বৃহস্পতিবার আর বিকেল টাইমে এসেছি, এখন 4:30-5টা বাজে মোটামুটি। দেখুন একদম ফাঁকা, কিন্তু শ্রাবণ মাসের একদম প্রথমের দিকে এসেছি, তার মধ্যেও কিন্তু এত ফাঁকা। তো আপনারা যারা একদম ফাঁকায় ফাঁকায় দর্শন করতে চাইছেন, ভিড়ে আসতে পারবেন না, তারা মানে যারা একদম ফাঁকায় দর্শন করতে চাইছেন, পুজো দিতে চাইছেন, বাবার দর্শন পেতে হলে এই ফাঁকা টাইমটাতে, মানে এই অফ ডেতেগুলোতে, সোমবার, শনি, রবি, সোমবারে, সপ্তাহের বাকি দিনগুলোতে এই বিকেলের দিকে আসলে কিন্তু আপনারা মোটামুটি এতটাই ফাঁকা পাবেন। সকালের দিকে তবু টুকটাক ভিড় থাকে, মানুষজন পুজো দিতে আসেন, কিন্তু বিকেলের দিকে কিন্তু একদম ফাঁকা থাকে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মন্দির যাবার রাস্তা। এই মন্দির যাবার রাস্তায় কিন্তু পুজোর ডালা থেকে শুরু করে গিফট আইটেম, খাবার, টুকটাক দোকান, অনেক দোকান পেয়ে যাবেন মন্দিরের রাস্তার দুপাশে, একদম অনেক দোকান আছে এখানে। আপনারা যারা তারকেশ্বর আসছেন, কিছু কিনে নিয়ে যেতেছেন, বাইরের মানে বাড়ির জন্য কিছু কিনে নিয়ে যেতে চাইছেন, তারাও কিন্তু এই জায়গাগুলো থেকে, এই দোকানগুলো থেকে ছোটোখাটো সমস্ত জিনিস পেয়ে যাবেন। আর এর সাইডে কিন্তু এই দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়ার জন্য দোকান আছে, প্রত্যেকটা কিন্তু নিরামিষ দোকান। আর পুজো দেবার জন্য আর টুকটাক গিফট আইটেম কিনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এখানে অনেক দোকান আছে। আর কন্টিনিউ যে রাস্তাটা যাচ্ছে, এটা যাচ্ছে মন্দিরের দিকে। এটা হলো তারকেশ্বরের দোকান মেন গেট। এই গেটটা দিয়ে কিন্তু তারকেশ্বর মন্দিরে যেতে হবে। দূরে দেখতে পাচ্ছেন, জুম করে দেখানোর চেষ্টা করছি, এটা কিন্তু তারকেশ্বর মন্দিরের বাইরের দিকটা, মানে চূড়ার অংশটা আপনাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু যারা জল ঢালতে আসছেন বা মন্দিরে পুজো দিতে আসছেন, একদম ভেতর দিয়ে যাওয়ার জন্য এই অংশটা কিন্তু অনেকেরই চোখে পড়ে না, বা দেখা যায় যে মন্দিরের বাইরের অংশ বা মন্দিরের চূড়া কোথায়। কিন্তু আমি আপাতত একটু অল্প করে হলেও দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে তারকেশ্বর মন্দিরের চূড়া। দেখতে পাচ্ছেন লক্ষ্মীপুরের সামনে আমরা এই যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি, যেখানে দোকানগুলো আছে, এইখানটাকে দাঁড়িয়ে আমি মন্দিরের চূড়া দেখানোর চেষ্টা করছি। আমরা হচ্ছে সবাই এই রাস্তাটা দিয়ে গিয়ে সামনে গিয়ে ডাইরেক্ট মন্দিরে ঢুকে যাই। তাই মন্দিরের বাইরের অংশটা খুব একটা দেখার সৌভাগ্য আমাদের কারোরই হয় না, তো যতটা পারছি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে দেওয়ালে কি অসাধারণভাবে শিবপুরাণের বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে, তুলে ধরা হয়েছে এখানে শিবপুরাণের বিভিন্ন চিত্রগুলো। আর এটা হচ্ছে সেই জায়গাটা, দেখুন এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে সোমবারে যখন মানে প্রচুর সংখ্যক ভক্তের ভিড় হয়, তখন কিন্তু এখানেই প্রত্যেকটা লাইন লাইন করে মানুষজন দাঁড়ায়, এখানে বাঁক রাখে। এই জায়গাটায় কিন্তু প্রচুর মানুষ দাঁড়ায়, আর বাঁকটাগুলো রাখা হয় এই জায়গাটায়, তারপরে আবার লাইন দিয়ে সামনের দিকে এগোনো হয়। এখানে কিন্তু বিশ্রাম করার জন্য জায়গা মন্দিরের ভেতরে।
দেখুন এই গেটটা দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হবে। ভেতরে ঢুকে এই এরিয়াটা অনেকেই চিনতে পারছেন। দেখুন এই এরিয়াটা, এটা হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা মন্দিরের 100 মিটারের মধ্যে। এখান থেকে মন্দির কিন্তু একদম সামনে, মোটামুটি 100 থেকে 150 মিটার। আর যারা একদম সামনাসামনি বাইক পার্কিং করতে চাইছেন, অফডেটেই সম্ভব। সোমবারের দিকে যেহেতু শ্রাবণ মাসে সোমবারতে সম্ভব না, কারণ প্রচুর লক্ষ লক্ষ ভক্ত সমাগম দেখা যায়, তাই এতটা ভেতরে বাইক আনা সম্ভব নয়। কিন্তু অফডেগুলোতে মানে যেদিন দেখতে পাচ্ছেন মোটামুটি একদম খালি খালি, প্রচুর কম সংখ্যক ভক্ত এই মুহূর্তে আছে বিকেলের দিকে। তো মানে যারা একদম মন্দিরের সামনাসামনি বাইক রাখতে চাইছেন, বাইক পার্কিং করতে চাইছেন দূরে কোথাও না রেখে, এই জায়গাটা আশা করি অনেকেই মানে চিনতে পারছেন। আর যারা চেনেন না তারা একটু দেখে নেবেন। এই জায়গাটা কিন্তু মন্দির থেকে সবথেকে সামনে বাইক পার্কিং করার জায়গা। এখানে আপনারা অনায়াসে বাইক পার্কিং করে মন্দিরে যেতে পারবেন। এই যে দেখুন, এই যে এই গেটটা দিয়ে ভেতরে ঢোকে এই জায়গাটা পড়বে। এই জায়গাটা অনায়াসে সকলে গাড়ি বাইক পার্কিং করতে পারবেন। শ্রাবণ মাসে বিশেষ করে তারকেশ্বর মন্দির চত্বর এতটা ফাঁকা ফাঁকা দেখা যায় না, কিন্তু আমরা যেহেতু একদম মানে শ্রাবণ মাসের মধ্যে হলেও যেহেতু আমরা বৃহস্পতিবার এসেছি, সেই জন্য একদম মিডিল ডেতে বলে একদম ফাঁকা ফাঁকা মন্দির চত্বর, সেরকম কেউ নেই। আছেন কিছু ভক্ত আছেন অবশ্যই, কিন্তু সেই যে প্রচণ্ড ভিড় হয় তারকেশ্বর মন্দিরে, যে প্রচণ্ড পরিমাণ ভিড় হয়, সেই ভক্ত সমাগমটা কিন্তু এই মুহূর্তে মন্দির চত্বরে নেই। সেটা আপনাদের যতটা মানে পেরেছি দেখানোর চেষ্টা করেছি। যারা ফাঁকায় ফাঁকায় আসতে চাইছেন, আমি আগেও কথাটা বলেছি, অবশ্যই আপনারা আপডেটে এসে তারকেশ্বর মন্দির এবং মন্দির মানে দর্শন করতে পারেন। তো একদম ফাঁকা পাবেন এই ডেটগুলোতে আসলে। তো দেখে নিন মন্দির চত্বরটা। আমরা এই মুহূর্তে আছি মন্দিরের ঠিক পেছন দিকে এরিয়াটাতে। দেখতে পাচ্ছেন এই এরিয়াটা। চলুন সামনের দিকে যাওয়া যাক, কি দেখতে পাই সমস্ত কিছু দেখাবো। তো চলুন সামনে যাওয়া যাক। প্রথমে দেখিয়েছিলাম এক পাশ, ওই পাশ দিয়ে কিন্তু মেনলি সবাই মন্দিরে প্রবেশ করে জল ঢালার উদ্দেশ্যে বা দর্শন করার উদ্দেশ্যে। আর এপাশ দিয়েও কিন্তু যেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায়, সেদিন দুপাশ দিয়ে কিন্তু মন্দিরে প্রবেশ করার ব্যবস্থা আছে। তো ন্যাচারালি ওই পাশটা দিয়েই মানুষ মন্দিরে প্রবেশ করেন, কিন্তু এই পাশেও নতুন করা হয়েছে। আপনারা চাইলে এই পাশ দিয়েও মন্দিরে প্রবেশ করতে পারবেন। এটা অ্যাকচুয়ালি মন্দিরের পেছন দিক বললেও এটা কিন্তু অ্যাকচুয়ালি মন্দিরের সামনের দিক। একটু ঘুরে আসতে হয়, যে গেটগুলো দিয়ে মন্দিরে ঢুকতে হয় ওই পাশ দিয়ে একটু ঘুরে এ পাশে আসতে হয়। বাজারের ভেতরটা দিয়ে আসলে এই রাস্তাটা পাওয়া যায়। তবে এই পাশের গেট দিয়ে আসার আগে আপনারা যারা এই পাশের গেটটা দিয়ে আসবেন, এই রাস্তাটা দিয়ে অবশ্যই একটু খোঁজখবর নিয়ে আসবেন, কারণ অনেক সময় মন্দিরের সামনের যে একদম গেট, সেই গেটটা কিন্তু বন্ধ থাকে। সেই জন্য মানে পিক ডেগুলোতে মানে সোমবার টোমবারগুলোতে খোলা থাকে, কিন্তু এরকম অফ ডেগুলোতে মন্দিরের সামনের গেটটা বন্ধ থাকে। পুরো রাস্তাটা যাওয়ার পরও কিন্তু সামনে থেকে ঘুরে আসতে হতে পারে। তো আমরা যখন এসেছিলাম তখন বন্ধ ছিল, তো এখন জানি না খুলেছে কিনা। তো দেখি সামনে গিয়ে যদি খুলে তো খুব ভীষণ ভালো, আর যদি না খুলে তাহলে আমাদেরকে আবার ঘুরে ওপাশ দিয়ে যেতে হবে লেসার শো দেখার জন্য। তো এটাই সেই দুধ পুকুর। আমরা ঘুরে ঘুরে এলাম, ওপাশটা ঘুরে ঘুরে দেখিয়েছিলাম, আমরা ঘুরে ঘুরে এলাম। সামনেটা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। এই মুহূর্তে 6টা বাজতে যায়, আর 6টা থেকে কিন্তু লেজার শোগুলো চালু হয়ে যায়। 6টা থেকে 8টা পর্যন্ত হয়, সেটা শনি রবি সোম বাদ দিয়ে হয় বাকি ডেগুলোতে। তো দেখি চলুন সামনেটা খোলা আছে কিনা। এটাই সেই তারকেশ্বর মন্দিরের সামনে দুধ পুকুর। দেখতে পাচ্ছেন মন্দিরটার সামনে মানে পুকুরটা দেখানোর চেষ্টা করছি। এখন কিন্তু এখনও সূর্যের আলো আসে, এখন 6টা 10-15 মতো বাজে, সন্ধ্যে 6টা 10-15 মতো বাজে। তো একটু পরেই অন্ধকারটা হলেই লাইট শোটা শুরু হবে, সেই জন্য অপেক্ষা করছি। এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়ে যায়। তো এই মুহূর্তে ফাঁকা আছে, তো একটু পরেই চালু হবে। চালু হলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যতটা সম্ভব। তো জানি না কতটা কি ভিড় হবে না হবে। তো পুকুরের একদম সামনে দাঁড়িয়ে আছি, আর পুকুরের চারপাশটা ভীষণ সুন্দর করে কতটা দেখতে পাচ্ছেন জানি না, লাইট দিয়ে বিভিন্ন ছবি দিয়ে সাজানো আছে। তো মেন যে লেজার লাইট সেগুলো এখনও চালু হয়নি, তো চালু হলে দেখাচ্ছি। আর কিন্তু সব জল ঢালতে এসেছিলো, আজকে বৃহস্পতিবার, কিন্তু অনেক মানুষ জল ঢালতে এসেছিলেন, সব জল ঢালতে এসেছিলো। আর বাকি লোক যে দাঁড়িয়ে আছে, এরা লেজার শো দেখার জন্য দাঁড়িয়ে আছে। দেখুন সবাই যে রাস্তাটা দিয়ে মন্দিরে প্রবেশ করে, আমি একটু আগে দেখালাম যে আমরা উল্টো দিকে রাস্তাটা দিয়ে ঢুকেছি। তো দেখুন সামনেটা গেট আছে, তো গেটটা খোলা না বন্ধ এই মুহূর্তে দেখবো সেটাই।
দেখতেই পাচ্ছেন অলরেডি প্রচুর মানুষ কিন্তু লেজার শো দেখার জন্য দাঁড়িয়ে গেছে। এখানে অনেকটা বেশি ভিড় হয়, কিন্তু এখনও শুরু না হওয়ার জন্য ফাঁকা ফাঁকা। এই দেখুন, এটাই সেই গেট। এই গেটটা দিয়েও কিন্তু মন্দিরে প্রবেশ করা যায়, দেখতেই পাচ্ছেন। এই দেখুন, এটাই কিন্তু মন্দিরে ঢোকার গেট। সামনে গেলেই মন্দির, তো মন্দিরে ঢোকার গেট। আর এটাই এখান দিয়ে এই যে মন্দিরের সামনে যে দুধ পুকুর, পুকুরে নামার জায়গা এটা। এটা অবশ্য 5 নম্বর গেট, আর সবাই মেনলি ওই সাইডের গেটটা দিয়ে ঢোকে। তো ওই গেটটা এতক্ষণ খোলা ছিল না, এখন খুলে দিয়েছে। তো আপনারা আসলে অবশ্যই একটু চেক করে নেবেন গেটটা খোলা আছে কি বন্ধ আছে, নাহলে এত দূর এসেও কিন্তু ফিরে যেতে হবে। এবার বলি কিভাবে যাবেন এই তারকেশ্বরে। সব থেকে সহজ পথ হলো ট্রেন জার্নি। হাওড়া স্টেশন থেকে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত প্রচুর লোকাল ট্রেন চলে। হাওড়া থেকে তারকেশ্বর পৌঁছতে টাইম লাগে মোটামুটি 1 ঘন্টা 30 মিনিট মতো। রেল স্টেশন থেকে মন্দির হাঁটা পথেই যাওয়া যায়। এছাড়া বিভিন্ন প্রান্ত থেকে তারকেশ্বর পর্যন্ত অনেক বাস চলে এবং গাড়িতে সড়ক পথেও কলকাতা থেকে যাওয়া যায়। গাড়ির মাধ্যমে সড়ক পথে কলকাতা থেকে দূরত্ব প্রায় 60 কিলোমিটার। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে হয়ে NH-19 ধরে বৈদ্যবাটি মোড় থেকে তারকেশ্বর রোড দিয়ে তারকেশ্বর সহজেই আসা যায়। সময় লাগবে মোটামুটি 2 ঘন্টা। দেখতেই পাচ্ছেন তারকেশ্বরে যে বিখ্যাত দুধপুকুরে লেজার লাইট শো এখন মোটামুটি সন্ধ্যে 7টার মতো বাজতে চায়। আর সন্ধ্যে 7টার সময় কিন্তু মোটামুটি লেজার শোটা শুরু না হলেও লেজার লাইট শোটা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। মেন যে শিব স্তোত্র সেটা কিন্তু চালু হয়নি এই মুহূর্তে, আস্তে আস্তে চালু হবে। আপাতত লাইটিংগুলো চালু হয়েছে। দেখতে পাচ্ছেন কি অসাধারণ দেখতে লাগছে তারকেশ্বরের দুধপুকুর। তারকেশ্বরের বুকে যে এত সুন্দর লেজার শো দেখতে পাবো সেটা কখনোই মানে আশা ছিল না, কিন্তু এই বছর সেটা সম্ভব হয়েছে। আর দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে, পুকুরটা কিন্তু অসাধারণ দেখতে লাগছে। তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আর প্রচুর মানুষ কিন্তু এই মুহূর্তে লেজার শো দেখার জন্য দাঁড়িয়ে গেছেন। এই জায়গাগুলো বিকেল থেকে দেখাচ্ছিলাম যে প্রচণ্ড খালি ছিল, সেরকম কেউ ছিল না। কিন্তু এখন সন্ধে হওয়ার সাথে সাথেই কিন্তু এই লেজার শো দেখার জন্য পুরো পুকুরের পাড় জুড়ে একদম যত বড় পুকুরের পাড় জুড়ে প্রচুর মানুষ দাঁড়িয়ে গেছেন। প্রচুর মানুষ দাঁড়িয়ে লেজার শো দেখছে। তো চালু আস্তে আস্তে হচ্ছে, যতটা সম্ভব দেখার চেষ্টা করছি। এটা কিন্তু এই বছর তারকেশ্বরের মূল আকর্ষণ। আর পুরো রাস্তা জুড়ে কিন্তু অসাধারণ লাইট দেখতে পেয়েছে। চন্দননগরের লাইট, যেটা চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর সময় গেলেই একমাত্র আমরা দেখতে পেতাম, সেই জিনিস কিন্তু আমরা এই মুহূর্তে তারকেশ্বরের বুকে দেখতে পাচ্ছি, আবার তার নতুন মন্দিরে। তো দেখতে পাচ্ছেন কি অসাধারণ লাগছে দেখতে দুধপুকুর। এই লেজার শো কিন্তু প্রচণ্ড ভিড়ের কারণে শনি রবি সোম বন্ধ থাকে। আর মাঝখানের ডেগুলোতে কিন্তু সন্ধ্যে 7টা থেকে মোটামুটি রাত্রি 8টা বা 8:30 পর্যন্ত লেজার শো চালু থাকে। তো যারা দেখতে চান তারা সন্ধ্যের দিকে আসতে হবে, এবং আধ ঘন্টা অন্তর অন্তর বিভিন্ন লেজার শোগুলো হয়। এখনও পুরোপুরি চালু হয়নি, যতটা চালু হয়েছে ততটা দেখাচ্ছি। দেখুন দুধপুকুরে যে বিখ্যাত লেজার শো, যেটা দেখার জন্য এত মানুষ এতক্ষণ ভিড় করেছিলেন, সেটা কিন্তু এই মুহূর্তে চালু হয়ে গেছে। আর আপনাদেরকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। আর দেখতে কিন্তু সামনাসামনি থেকে ভীষণ সুন্দর লাগছে, আর ক্যামেরাতেও ভীষণ সুন্দর লাগছে। যতটা সম্ভব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করছি। দারুণ লাগছে এই মুহূর্তে দেখতে। এটার জন্যই এতক্ষণ অপেক্ষা করেছিলাম। প্রত্যেকটা মানুষ কিন্তু এটা দেখার জন্য এতক্ষণ অপেক্ষা করে দাঁড়িয়েছিলেন। আর সেই লেজার শো কিন্তু শিবতত্ত্ব শিবপুরাণ চালু হয়ে গেছে। তো দেখে নিন শিবপুরাণ। মহাদেব মা নিজের চমৎকার হচ্ছে
তো দেখতেই পাচ্ছেন লেজার শো দেখে এই মুহূর্তে আমরা বেরিয়ে গেছি। আর প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচণ্ড ভিড় হয়ে গেছে, বাড়ি যেতে হবে অনেকটা দূর। আর প্রচুর মানুষ, এখান থেকে বেরোতে হবে তাড়াতাড়ি করে, সেই জন্য বেরিয়ে যাচ্ছে আপাতত। তা দেখান কতটা ভিড় হয়েছে, দেখাচ্ছি দাঁড়ান। তো দেখতেই পাচ্ছেন সারাদিন যে পরিমাণ ভিড় ছিল না, তো লেজার শো দেখার জন্য মানুষের এই পরিমাণ ভিড়, প্রচণ্ড ভিড় এই মুহূর্তে। তো বাইরে বেরোবো আস্তে আস্তে, আমরা আস্তে আস্তে বাইরে বেরোনোর চেষ্টা করছি ভিড় ঠেলে। তো অনেকটা যেতে হবে হেঁটে হেঁটে। আমরা মেনলি যেই পাশ দিয়ে সবাই মন্দিরে ঢোকে, আমরা কিন্তু সেই পাশ দিয়ে না ঢুকে একটু উল্টো দিক দিয়ে ঢুকেছিলাম। আর এই রাস্তা দিয়ে ঢুকলেই কিন্তু লেজার শোটা মেনলি ভালো দেখা যায়। তো দেখতেই পাচ্ছেন প্রচুর মানুষ, ভিড় ঠেলে ঠেলে বাইরে বেরোচ্ছি। লেজার শো সব কিছু দেখালাম, তো চলুন বাইরে বেরিয়ে যাই। বাইরে বেরিয়ে গিয়ে আবার দেখা করছি। আর প্রচুর ভিড়। আর এই পাশটা আসার কারণ হচ্ছে এই পাশ দিয়ে কিন্তু মেন লেজার শোটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, সেই জন্য কিন্তু আমরা এই পাশটাতে এসেছিলাম। মন্দিরের দিকটা দিয়ে গেলে দেখা যাবে, কিন্তু এত সুন্দরভাবে দেখা যাবে না। আর আপনাদেরকে যতটা পারলাম এত সুন্দর দুধপুকুরের লেজার শো, তারকেশ্বরের লেজার শো দেখালাম। আর আমরাও ভীষণ ভালোভাবে দেখেছি আর ভীষণ ভালো লেগেছে। দেখতে পাচ্ছেন পেছনে কত মানুষ, সবাই কিন্তু লেজার শোটা দেখার জন্য এসেছিল। তো এটা 7টার সময় হলো, এটা কিন্তু প্রত্যেক 8 ঘন্টা অন্তর অন্তর 8টা বা 8:30 পর্যন্ত হবে। 7টা থেকে চালু হয়, সেটা অবশ্যই শনি রবি সোম বাদ দিয়ে বাকি দিনগুলোতেই লেজার শো হয়। কারণ প্রচণ্ড ভিড়ের জন্য এমনিতেই আজকে মোটামুটি ভিড় ছিল না, তার মানে এইটা দেখার জন্য এত মানুষ ভিড় করেছেন। সেই ক্ষেত্রে সোমবার বা রবিবার কিন্তু অনেক বেশি ভিড় হয়। দুর্ঘটনা অলরেডি একটা ঘটে গেছে এই লেজার শো দেখতে গিয়ে, সেই জন্য কিন্তু ওই 3 দিন বন্ধ করে দিয়েছে, বাকি দিনগুলো লেজার শো হচ্ছে। আর আমরা আস্তে আস্তে বাইরে বেরোচ্ছি, হট করে তো বেরোতে পারছি না, ভালোই ভিড় আছে। তারকেশ্বর মন্দিরে এসেছিলাম, তো তারকেশ্বর মন্দির কেমন সবটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। তারকেশ্বর মন্দির এবং মন্দির চত্বর পুরোপুরি ঘুরে ঘুরে দেখাবার চেষ্টা করলাম। তারকেশ্বর মন্দির কোথায় সেটাও দেখালাম। কোন দিনে আসলে আপনারা এতটা ভিড় সহ্য করতে হবে না, মোটামুটি ফাঁকায় ফাঁকায় আসতে পারবেন, সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম। লেজার শো দেখালাম। সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখার পর মোটামুটি এখন 7:30 8টা বাজতে যায়, রাত্রি হয়ে গেছে, আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। তো পরবর্তী ভিডিও দেখা হবে। এখন তোমার তো গুড নাইট, টাটা।